সকালবেলায় মাথা নষ্ট রাগ উঠছিল। তো সকালবেলায় ঝামেলা শুরু হয়ে গেছে, মারামারি। ঘুম থেকে উঠেই এখন একটু শান্ত হয়েছে, টিভি দেখতেছি। সকালবেলায় তো ওই করে না, ওই যে আগে যে পড়তাম আমরা সকালে উঠে আমি মনে মনে ঘুরি যে তো হয় না কবিতা। সকালবেলা আমার নাকি মারামারি আগে করে। ওর বাবার দেখলে পরে আরো রাগ করে সকালবেলা। হ্যাঁ, মারামারি না করলে চুপ করে রয়েছে, থাকতে দে। ওই যে উঠতেছে, ওই যে দুধ মনে পেরে ওই যে যাবে যাবো মানুষ। দেখো, যাও কার্টুন দেখো। আমার সরিয়ে দিব কি করে দেখি একটু। কি করবা তুমি? হ্যাঁ, না 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 না, এটা হাত দে না। ফ্যান ফ্যান বাড়ে কমে দিতেছি। এই যে রেগুলেটর ধরে ঘোরাই হাসতেছি। বাবা এই যে হাত দেয় না, বাড়িয়ে দিল। আর না, হয়েছে হয়েছে, বাড়ছে বাড়ছে। চলো চলো চলো। এই যে হাত দিয়ে দেবো না বাবা, ওই বাবা বকা দিবে। ওই যে বাবা ওই বসে রয়েছে, দেখতেছে কিন্তু। হ্যাঁ বলো। শুয়েছে এই যে। রাগারাগি সকালবেলায় ভাত জল দিয়ে দুটা করে নাও, বুঝে দোকানে যাবো দিয়ে না রাগির দেখাইলাম। তো সকাল থেকে শুরু করছে। দোকানে চলো এই যাই, সাথে যাই, সাথে যাই। খাওয়া দাওয়া করে ওর বাবা এই খাইতে বসছে, খেয়ে নিক। তো এখন সকাল বাজে সকালবেলা চিন্তা না 7:30। দুধ খাওয়াইছি, খিচুড়িটা সোমবার দিয়ে খাইনি। আমি আবার ওদিকে খিচুড়ি করতেছি ওর জন্য। সোমবার বাবা রাগারাগি করে না, রাগারাগি করে না। ওঠো ওঠো। বাবা কোথায় গেলা তুমি? কোথায় গেছো? ওর বাবার শব্দ পেয়ে সেই ছাদে যাইতেছে একা একা। এই যে বাবা তো ছাদে যায় নেই, ছাদে যায় নেই বাবা, ছাদে যায় নাই তো। আসো আসো আসো। চিন্তা করছো একা একা এখানে এসে বসছে। বাবা নিচে আছে, ছাদে আসে নে। আসো নিচে যাই, বাবার সাথে নিচে দেখা করে আসি। আসো আসো, নিচে নিয়ে যাই। আসো আসো, আস্তে আস্তে আসো, নামো এই দিক দিয়ে। হ্যাঁ, ওয়াল ধরে ধরে। এরে নিয়ে শান্তি নেই, এরে নিয়ে খালি মানে বয়ে বয়ে থাকি, কিছু করার নেই আর। একা একা সব কিছুই করতে হয়, আবার ওরে দেখতে হয়। খুবই কষ্ট করে ওরে আমি পালতেছি, একমাত্র আমি জানি কত কষ্ট হইতে শরীরে আমার পালা। আর ভগবান জানি যে ওই নামার সময় পড়তেছিল। হাত ধরো আমার। ওই যে বাবা বাইরে কি করে দিকে আসি। ওইদিকে ঝাড়ু দিতে গেছি। তোমার শব্দ পেয়ে ভাবছে ছাদে গেছো, সেই সিঁড়ির ছাদে একবার উপরে উঠছে। কেন বড় দিনই এইভাবে আমি যাইও না। আমি খিচুড়ি সোমবার দিয়েছি, এদিকে তুমি এসে বসছো। ভিতরে দুলে উঠতেছে। এদিকে গাছ কেটে দিল, এইগুলো বেড়ে যায় 2 দিন পর পর। মাছগুলো তার কাছে বেশি জংলা হবে, ওইটা দেওয়া যাবে না। বেশি ঝাপড়া হইলে সমস্যা। আবার কাটা তারের এগুলো কাটা তারগুলো বেরিয়ে ধরে নষ্ট করে ফেলে। ওই একটা ডেল 2টা ডেল হইলেই যথেষ্ট। না ডেলা এগুলো কেন রান্না করে আসি। আমি তো রেডি পরে খাই নিয়ে যাই। খিচুড়ি বিরান দিছি এই আমার করলে দেখতেছি। এইদিকে ময়লা আসতেছে আস্তে আস্তে। ওই দিক দিয়ে ফিরেছিল। ঝাড়ু দিয়ে না দিলে এই থাকে না, 2 দিন পর পর ঝড় হয়, বাতাস আসে, পাতা পরে, নোংরা হয়। ঝাড়ু দিয়ে দিলে পরিষ্কার থাকে, হাঁটতে চলতে সুন্দর সুবিধা। ছাদে আসলাম, পূর্ণবাবু বসে রয়েছে, ওর বাবা চলা করে দিতেছে।
এগুলো একবার ধুলে জলে ভালো, তবে সাথে একটা কিছু রাখতে হয়, নইলে নইলেই হয় না। ভিতরে মনে হয় যে কেমন জানি একটুই। তো বাবুরে খাওয়াই নিয়ে আসলাম, আবার খিচুড়ি খাওয়াই নিয়ে আসলাম। এখন একটু হয়েছে, ঝামেলা কমছে মনে হয়, ওর ক্ষুধা লাগছিল। তো আমি আবার ভাত বসিয়ে দিব, জানানি একটু বসিয়ে দিল। দুধ একটু খাই তো ওটাই হয় না। উপরে রাখো, যে কয়টা লাগে এতগুলো লাগবো না, নিচে নামিয়েছো যে। ভাত বসিয়ে দিয়ে তারপর আনাজ কেটে নিতে না। পাবদা মাছ আছে, পাবদা মাছ নিয়ে আসলাম। ভাত বসিয়ে জাল ধরে দিছি। জল খাইতেছি। কোন বোতলে দিছ? এটা কি ভালো? ভিজে যাইতেছি, মুখে অর্ধেক লাগিয়ে ওই মুখে দেখাইতেছে জল। ওর কাণ্ড দেখলে মানে কি আর কম, ওর কাণ্ড দেখলে মুখে পুরোটা লাগাইনি, একটু ফাঁকা রাখছি, তারপর এই দিয়ে জল খাইতেছি। জল দিয়ে কত খাই, এমনি খাই না, জল যখন ফেলবো তখন ঠিকই খাইবো, একটু একটু খাইবো, ফেলবো এই 4 ভাগ, 5 ভাগের 1 ভাগ পেটে দেবো, 4 ভাগই ফেলা নিয়ে যে ওই যে ফেলতেছি। এটাই আর খেলা। আর এই যে গেঞ্জি প্যান্ট ভিজিয়ে ফেলবো, বসে রয়েছে হয়েছে। আমি আনাজ কেটে নি, জাল ধরে গেছে। কি রান্না হয় বসকে? এই যে পুরকল, পুরকল রান্না করুন, পুরকল দিয়ে আলু দিয়ে একটা পেঁয়াজ দিয়ে একটা ঝোল রান্না করুন, মাছ দিয়ে পাবদা মাছ দিয়ে। ভাত বসাই দিছ? হ্যাঁ, ডাটা আছে, ডাঁটা দিয়ে? ও ডাটা দিয়ে পুরকল দিয়ে তরকারি রান্না। পাত্তা মাছ দিয়ে? হুম, পাত্তা মাছ ভালোই নেই, ও স্বাদ লাগে, স্বাদ লাগে। স্বাদের মাছই পাবদা মাছ। এই যে তো ডাবকি দিছি, অনুরাগ হয়েছে, অনুরাগ করে বৈশা দিছি, বৈশা থাক, খালি দুষ্টামি করে সাদে আসলে। কি হয়েছে? চুপ করে রয়েছে, ধমক দিছে তো চুপ করে রয়েছে। একটু ভালো করে কথা কইলে আবার ইয়ে হয়ে যায়। জল গেছে মনে হয় জুতায়। খুইলে দাও, অসুবিধা লাগবে। গাছে পেঁপে পাকছে নাকি দেখবা না? পাকছে কোনটা? এই যে ছোট ওই পাশে, ওই নিয়ে আসলো, নিয়ে আসলো যে। তুমি সারো সারো, বাবাই নাগাল পায় না, অনেক উঁচু হয়ে গেছে গাছ। ছোট, তারপরে মিষ্টি আছে গাছে, ভালো। গাছ উপরের দিকে উঠবো, আবার ভাঙবো, বেশি লম্বা হয়ে গেলে ভেঙে যাবো। পেঁপে কইমা গেছে, অল্প রয়েছে। ধরবো কার, কত ধরবো, ডেল পালা হইতে হইতে ধরতে ধরতে এটা বুড়ে গেছে গা। মা কইলো না এবার এসে, এইরকম যে এতদিন পেঁপে গাছ এতদিন লাস্টিং করে আমি দিন দেখিনি। এটা কষ আছে বাবা, কষ কষ আছে, নিচে যাই কেটে দিব। চলো ওই যে বাবার সাথে চলো। প্রথমে বেগুন ভাজি করে নিয়ে তারপরে একটু তেল দিয়ে দিচ্ছি, গরম হয়ে গেছে। বেগুন ভাজি হয়ে গেছে, মানে আমি নিলাম। শুক্তো রান্না করছি, শুক্তো পটল দিয়ে বাবুর জন্য, জানি না খেয়ে দেবো না। একটু হলুদ দিলাম, লবণ দিয়ে দিচ্ছি। তো তারপরে চেষ্টা করা লাগবে, যদি খাই না খাইলে কিছু করার নেই।
কষিয়ে নিলাম, সামান্য একটু জল দিয়ে দিলাম। তো মাছটা আমি আগে ভাজি করে নিচ্ছি। বাবা কি করো? বাবা নিচে গেছে, বাবা নিচে গেছে, যাও না তুমি, এদিকে আসো। এই যে এদিকে আসো। ওই যে বাবার জন্য অপেক্ষা করতেছে, ওর বাবা নিচে গেছে, ওই যে গাড়ি টাড়ি নিয়ে আসতেছে, ফেলবো এখানে। এই মাছ দিয়ে দিলাম, পাবদা মাছ। দুটানি থাকলে দুটানি থাকলে দেবো না। মাছ দিয়ে দিলে ও মাছ ভাজির জন্য তরকারি দিয়ে দিচ্ছি। বেগুন ভাজার বাবুর জন্য একটু শুকতে রান্নালাম। আর এখানে যে ডাটা বেগুন আর এই যে ফুলকল দিয়ে পেঁয়াজ দিয়ে রান্না করবো, কাঁচামরিচ আছে, পেঁয়াজ আছে, পাবদা মাছ দিয়ে রান্না করবো। ওই জন্য অনেক কিছুতে একটু হালকা ঢাকলেই জীবনও সেটা হবে না। এটা নেই আলাদা বাবা প্লেট প্লেট নেই। কি করো? জল ফেলো না খালি। কষিয়ে নিলাম, ঝোল দিয়ে দিই, অল্প একটু ঝোল দিব, কারণ এখানে আলু দিই না। যাই সবজি সব নরম, সময় লাগবে না রান্না। তরকারি হয়ে গেছে, মাছ দিয়ে দিলাম, নামাই নি। এই যেখানে জল পড়ছে, খাইতে আসলাম, দুপুরে থেকে এসে অনেক সময় হইলো, রান্না হয়ে গেছে। তো কালকের পটল ভাজি রয়েছে, তো এই যে বিচি ভাজছিলাম, মিষ্টি কুমড়া এগুলো রয়েছে, তো এই বেগুন ভাজিও নিছি। পূর্ণবাবু গেছে ছাদে, আবার ওর বাবার সাথে, ওর বাবা স্নান দান করলো, ওর বাবা খাইছে, খেয়ে সকালবেলা খেয়ে এই ছাদে গেছি, মানে ওনারে খাইতে দিয়ে ছাদে গেছিলাম রান্না করার জন্য। তো আমি খেয়ে নিই, ওর বাবার আবার খাইতে দেরি হইব, আমি খেয়ে নিই। আমার স্যার এসে বলবো 10টার দিকে স্যার আসে। তো এখন বাজে 9:15। সকালবেলায় রান্না করলাম, আবার বিকেলবেলা রান্না করি, কয়েকদিন ধরে সকালবেলায় শুরু করছি রান্না। ওর পরীক্ষা শুরু হয়ে গেছে, সকালে রান্না করে খাওয়াই দেওয়া লাগে, আবার দুপুরে রান্না করি না, আবার বিকেলবেলা করি। যাই হোক সকালবেলা হালকা পাতলা রান্না করি, আবার বিকেলবেলা একটু হালকা পাতলা রান্না করি। তো যাই হোক ওইভাবে দিন যায়, খেয়ে নিই। বেগুন ভাজি গরম ভাতের সাথে ভালোই লাগে। সকালবেলা কি সকালবেলা আমার আমার পান্তা খুব ভালো লাগে। অনেকে হয়তো বা বলবো যে কি পান্তা খায় না, আসলে পান্তা খুব স্বাদ লাগে গরমের দিনে, খুবই স্বাদ লাগে আমার কাছে। গোলা দিয়ে, গোলা না থাকলেও চলে, আমার আবার একটু চিনি ওই দিয়ে বা একটু গুড় বা যে কোনো একটু তরকারি টরকারি যাই হোক, একটা কিছু থাকলে অত কিছু দরকার পড়ে না। তারপরেও ভালো লাগে গরম ভাতে যেতে। এই গরমের দিনে গরম ভাত খেয়ে আর গরম লাগে বেশি। তো সকালবেলা যে পান্তা ভাতটা খাই, সকালবেলা রান্না হয় ভাত, তারপর আমি আমার জন্য আর কি পান্তাই রাখি একটু, রাতে একটু জল দিয়ে ধুই। তো পান্তা খাইলে সকালে সারাদিন মনে হয় শরীরে একটু ঠান্ডা থাকে। গরম ভাত খেলে আরও মনে হয় গরম লাগে। আর এই কয়েকদিন যাবত প্রচুর গরম। তো ভালো থাকবেন সবাই, কালকে দেখাবো নতুন আরেক ব্লগে। সবাইকে নমস্কার। আর